আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে। দর্শক 2, 3, 4 এইভাবেই 10 পর্যন্ত গুণে গেলেও সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় বাংলাদেশের কাউকে চোখে পড়বে না। টি-20 বিশ্বকাপের এমন বেহাল দশার মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার প্রদর্শনী হলো বলা যাচ্ছে, কারণ নাজমুল হোসেন শান্ত বলেছেন 170 রান ফাইটিং স্কোর হতে পারত। বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচকে 170-এর জন্য ফাইটিং স্কোর মনে করলেও বাংলাদেশ করেছে মাত্র 140, যেখানে শান্ত 41 ও তৌহিদ হৃদয় 40 রান করেন। বাকিদের মধ্যে লিটন ও তাসকিন ছাড়া কেউই 10-এর ঘর পার হতে পারেননি। লিটন 16 ও টেল এন্ডারে তাসকিন করেন 13 রান। বিশ্বকাপে টাইগারদের অন্য ম্যাচগুলোতে তাকালেও এমন দৃশ্যই দেখা যাবে। কেন ধারাবাহিক এই ব্যর্থতা? কেন বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না? সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়েছিল শান্তকে। দলপতির কাছে কোনো উত্তর নেই, যদিও সবাইকেই স্বাধীনতা দেওয়া হয়েছে নিজের মতো করে খেলার। শান্ত বলেন, কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, কিন্তু সবাইকে ওই ফ্রিডমটা দেওয়া হয়েছে। যে যার যে ন্যাচারাল গেমটা ওভাবেই খেলার চেষ্টা করবে। সবাই প্রত্যেকদিন ভালো খেলবে না, এটা সত্যি। যে দাঁড়াবে সেই দিন সেই ম্যাচ শেষ করে আসবে, কিন্তু বাংলাদেশ তা পারছে কই? পারছেই বা কই? যে তৌহিদ হৃদয়ের ব্যাটে কিছু রান হচ্ছে, তিনি সাকুল্যে করেছেন 135 রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার তালিকায় 11 নম্বরে। দর্শক, ব্যাটারদের দুর্দিন সত্ত্বেও এখনো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। সেজন্য ভারত ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শান্ত বললেন, ওই ম্যাচগুলো থেকে পাওয়ার অনেক কিছু আছে। তার ভাষ্য, দুটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।